আমরা এখন টিয়াবনের অভ্যন্তরে প্রায় 9-10 কিলোমিটার ভিতরে এসে গেছি। হাঁটতে হাঁটতে আমি, রবি, ছোটন, অসাধারণ বৃক্ষরাজি, গভীর অরণ্য। ছোটন একটু আগে এখানে একটা বাইসন দেখেছে, দুটো বাইসন একসাথে ছিল। আমাদের সারা শব্দ পেয়ে একটু মাথা তুলে দেখালো, তারপরে আস্তে আস্তে আমরা চুপ হয়ে যাওয়াতে ওদিকে চলে গেল। সন্ধ্যাও হয়ে আসছে, এদিক দেখে হাতির করিডোর, হাতিরাও চলাচল করে। ওই জন্য রবি একটু তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে তো ছোটন আবার এই দীপঙ্কর চক্রবর্তী, আমাদের যে বন্ধু রাজুকে দেখে অনুপ্রাণিত হয়েছে। ও এখন বাইসনের ছবি করার জন্য একটু চিন্তা ভাবনা করছে, ক্যামেরার প্রয়োজন, দেখা যাক কি করা যায়। এটা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে আলোচনা করতে হবে। পাখির ছবি তোলার জন্য যে ক্যামেরাগুলো ব্যবহার হয় সেটাই আবার বাইসনের ছবি তোলার জন্য অ্যাপ্লিকেবল কিনা দেখা যাক। ছোটর উপর দিকে দেখছে, উপর থেকে তো বাইসন আসে না, এগুলো বাইসন নিচ দিয়ে আসে। তো ভাল্লুকও খুঁজছে, যে গাছে যদি ভাল্লুক থাকে। ছোটন দেখে নিল। এই যে আমাদের জয়দীপ ভাই এতক্ষণ ধরে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। জয়দীপ ভাইকে একটু দেখানো উচিত, অসাধারণ রান্না। যাবার সময় দমনি থেকে আমরা বরলি মাছ নিয়ে যাব। জয়দীপ, তুমি কি দিয়ে করবে জানো? বরলি মাছ কালো জিরা আর তোমার আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হয়ে যাবে। বাদ বাকি না, এমনি ঝোল যদি খেতে চাই, কালো জিরা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বরলির অসাধারণ ঝোল হয়ে যাবে। পাতলা করে ঝোল হবে। আজকে আমরা ভাবছি এই ছোটনের ওই গুহাতেই চলে যাব, ওখানেই রান্না বান্না হবে, খেয়ে দে কাল সকালে আমি আর রবি চলে আসবো। কি রবি, রাজি তো? দারুণ প্রস্তাব। বন্ধ কর।